নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে ধনু রাশির সাপ্তাহিক রাশিফল এবং 10ই আগস্ট থেকে বলবো একেবারে 16 আগস্ট পর্যন্ত। তো এই সপ্তাহটা কেমন যাবে তো বলবো, সেটা বলার আগে একটা কথা বলে রাখি। এই সপ্তাহটা প্রথম দিন যে রবিবার, সেই দিনটা হচ্ছে যে 10ই আগস্ট। ওই দিনটা একটু বিভিন্ন বিষয়ে সাবধানে থাকতে হবে। তার মানে প্রথম বেলাটা, অর্থাৎ বেলা 1:30 পর্যন্ত চন্দ্র থাকবে কোথায়? আমাদের রাহুর সঙ্গে কুম্ভ রাশিতে, আমাদের তৃতীয় ভাবে। আচ্ছা, তৃতীয় ভাবে থাকবে রাহু, চন্দ্র গ্রহণ দোষ তৈরি করবে। আর ওই সময়টা চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। এবার আবার 1:30 পর থেকে চন্দ্র চলে যাবে রাহুর নক্ষত্র শতভিসায়, বেলা 1:30 পর থেকে। তাহলে রবিবার দিনটা তাহলে রাহু এবং মঙ্গল দুজনেই কন্ট্রোল করবে। রবিবার দিনটাকে বলবো সাবধানে থাকতে। তাহলে কোন কোন বিষয়ে সাবধান? ওই গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে সাবধান থাকতে হবে। কোথাও যদি দূরে কোথাও জার্নি করতে চাই, রবিবার ছুটির দিন কোথাও গেলাম ঘুরতে, তো সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে। গাড়ি চালানোর ক্ষেত্রে, গাড়িতে চাপার ক্ষেত্রে, গাড়িতে ওঠানামার ক্ষেত্রে এইরকমই এইসব ব্যাপারগুলো মেনটেন করতে হবে। এইসব যে কোনো রিস্কি জার্নি থেকে এড়িয়ে চলাই ভালো হবে। যদি তা না হয় তাহলে বলবো যে খুব সাবধান থাকতে হবে এই ব্যাপার। তাহলে রাহু মঙ্গলের প্রভাব খুব ভালো থাকবে। রবিবার দিনটা খুব ভালো দিন না। আচ্ছা, তারপরে বলবো সোমবারের দিনের কথা, 11 আগস্ট। 11 আগস্টের এই দিনটা সোমবার হচ্ছে যে ওই দিনটা মানে সোমবারও ঠিক তাই, দিনের প্রথম দিকটা অর্থাৎ বেলা 1:30 পর্যন্ত থাকবে চন্দ্র শতভিসায় রাহুর নক্ষত্রে। আর রাহু চন্দ্র সেই একই সঙ্গে সেই গ্রহণ দোষ তৈরি করবে, তাই মন খারাপ থাকতে পারে, মন খারাপ থাকবে। আর তারপরে 1:30 পর থেকে শনির নক্ষত্র চলে যাবে, দেবগুরু নক্ষত্রে চলে যাবে চন্দ্র। সেটা একটা ভালো লগ্নপতির নক্ষত্রে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবেন এবং তখন থেকে আবার একটু একটু পরিবর্তন শুরু হবে। তাহলে রাহু এবং দেবগুরু দুজনেই কিন্তু ওই দিনটা হাফ হাফ, বেলা 1:30 পর্যন্ত থাকবে রাহুর হাতে, তারপর 1:30 পর থেকে দেবগুরুর হাতে চলে যাবে দিনটা। এবং কিভাবে যাবে তাহলে? যেহেতু সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন, রাহু আমাদের কি করবে? টাকা দেবে, যোগাযোগ বাড়াবে, তৃতীয় ভাবে আছে, একটু হঠাৎ করে কিছু পাইয়ে দেবে, এইরকম অবস্থায় আছে, এরকম জায়গায় আছে। তো রাহুকে কি করতে হবে? রাহুর দিন যেহেতু, রাহুকে কাজে লাগাতে হবে, রাহুর পথে ইনকাম বাড়িয়ে নিতে হবে। রাহু ফাটকা ইনকাম দেয়, টাকা দেয়, হঠাৎ করে টাকা দেয়। তো এরকম রাহুকে ওই প্রথম দিন, সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার, কাজ করতে গিয়ে দেখে চেষ্টা করব যাতে ফাটকা ইনকাম কোথায় হচ্ছে সেইগুলোকে ব্যবহার করব। আর আর যারা ইনভেস্ট করো, বিনিয়োগ করো রাহুর পথে, তাদের তো কোনো কথাই নেই, সেদিন খুব ট্রাই করতে হবে। সেদিনটা মজার দিন হলো, রাহুকে নিয়ে আমরা ঝুঁকি নেব। আর যেহেতু দিনের শেষে আমরা গুরুদেবের দিন, মানে আমাদের লগ্নপতির দিন, সেদিনটা আমরা সুবিধা নিয়ে নেবো, অর্থাৎ দিনের শেষে গিয়ে আর্ন বা অ্যাচিভ করে নেব। ঠিক আছে, রাহুর পথে ঝুঁকি এবং গুরুদেবের পথে আয়। তো ওই দিনটা এরকম একটা মিশ্র দিন, মিক্সড ডে। সেই দিনটাকে আমরা ওইরকম ভাবে কাজে লাগাবো বিনিয়োগের ক্ষেত্রে। ঝুঁকি নেব, লাভ করব। ঠিক আছে, তো ঝুঁকি যে যে জায়গায় আছে সব জায়গায় আমরা নেওয়ার চেষ্টা করব। শেয়ার মার্কেট হতে পারে, লটারি সাট্টা জুয়া তো আছেই, বা আরও অন্যান্য দালালি আছে, যারা দালালি করে খাও, এজেন্সি, ট্রাভেল এজেন্সি, যা কিছু এইরকম সব, এই সমস্ত জায়গাগুলো সেদিনটা মানে সোমবারের প্রথম একদম দিনটা খুব ভালোভাবে যোগাযোগ তৈরি হবে, নতুন কাস্টমার পেতে পারি, নতুন অর্ডার পেতে পারি, এই সমস্ত ব্যাপারগুলো হবে। মানে ভালো মন্দ মিশিয়ে বেশ ভালোই দিন বলা চলে। আচ্ছা, তবে ওই যে বললাম মন খারাপ থাকতে পারে। এবার মনটা খারাপ থাকবে, রাহু মনের মাথায় মারো গুলি, মন খারাপ থাকুক, আমি কাজ করব মন দিয়ে, সব জায়গায় মনকে বসে রাখতে হবে, না হলে ওই মনকে মন করলে চলবে না, না হলে মন চাপা দিয়ে মেরে দেবে, এমন যে আর কিছু করার থাকবে না। তো যাই হোক, পরের দিনে চলে যাব 12 আগস্ট। 12 আগস্টের দিনটা মঙ্গলবার। সেদিন আবার চন্দ্রদেব চলে যাবে মীন রাশিতে, আমাদের চতুর্থ ভাবে। তার মানে চতুর্থ ভাব, আর এদিকে আমাদের শনির নক্ষত্রে যাবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। ওই দিনটা, দিনের প্রথম দিকটা দেবগুরু চালাবেন, 1:30 পর থেকে শনি চালাবেন। এইবারে শনি আর চন্দ্র একসঙ্গে মিশে গিয়ে 20 দোষ তৈরি করবে। কোথায়?
চতুর্থভাবে মীন রাশিতে শনি চন্দ্র একসঙ্গে অবস্থান করবে, তাহলে চন্দ্র দূষিত হবে। এবার চন্দ্র দূষিত হওয়া মানে মন খারাপ হয়ে গেল। আমাদের চতুর্থ ভাব মানে আমাদের পরিবারে বিষ দোষ এসে গেল, পরিবারে বিষ দোষ এসে গেল। তাহলে পরিবারে সবার সঙ্গে সেদিনে সাবধানে কথা বলতে হবে, সাবধানে চলতে হবে, সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে, মন শান্ত রাখতে হবে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, না হলে পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি আসতে পারে। বাকি সমস্ত ক্ষেত্রে মিশ্র ফল, আয় সঞ্চয়, চাকরি বাকরি, ব্যবসা, শিক্ষা, সমস্ত ক্ষেত্রে মিশ্র ফল আমরা পাবো। তো এই হলো দিন আমাদের মঙ্গলবার পর্যন্ত। তাহলে রবি সোম মঙ্গল এই 3টে দিন বলবো যে মোটামুটি আমরা 60% ভালো ফল পাবো, 40% খারাপ ফল পাবো। এই দিনগুলোকে এইভাবে কাজে লাগাতে হবে যে আমরা বিচার বিবেচনা করে সমস্ত কথা বলবো, সমস্ত কাজ করব, ঝুঁকি নেব, বিনিয়োগ করব, এরকম একটা ব্যাপার বিবেচনা করে করব। পরের দিন চলে যাব 13 আগস্ট। ওই দিনটা বুধবার, আর চন্দ্র সেই শনির সঙ্গেই থাকবে। সেদিনটাও বিষ দোষ, কিন্তু সেদিনটা একটা মজা হলো, সেদিনটা চন্দ্র চলে যাবে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্র। তাহলে বুধ সারাদিন নিয়ে বসে থাকবে। আচ্ছা, আরেকটা আবার সেদিনটা একটা ভালো দিন হলো, সেদিনটা শনি আর বুধ দুজনেই কন্ট্রোল করবে সারা দিনটা। প্রথম দিকটা শনির, লাস্টের দিকটা বুধের। এবার শনি আমাদের হলো যে সঞ্চয় দেখে আর আমাদের তৃতীয় ভাবটা দেখে। তাহলে তাহলে সেভিংস করতে পারবো, সেভিংসটা হবে, তবে মনের মতো হবে না। আরও বেশি চেয়েছিলাম, একটু কম হবে, তবে হবে। তাহলে বুধবার দিনটা বেশ ভালো দিন হবে শনির কৃপায়। মন একটু খারাপ থাকতেও পারে, কিন্তু মনকে বললাম, মনকে বসে রাখার কন্ট্রোল মানে বসে রাখার সিস্টেম শিখতে হবে, না হলে কিন্তু আগামী দিনে সার্ভাইভ করা খুব মুশকিল হবে। আর মন হলো কি বললাম, মন হলো দুষ্ট, দুর্বৃত্ত। এই দুষ্ট দুর্বৃত্ত মনকে একদম সৃষ্ট করতে হবে, এবং এটা করতে হবে। মন আমাদের শত্রু, এটা মাথায় রাখতে হবে, এটা মনে রাখতেই হবে, এটা জেনে রাখতে হবে, মন আমাদের শত্রু। তাই মনের কথা শোনা কখনো যাবে না, কোনো দিন যাবে না, ঠিক আছে? তাহলে জীবনে উন্নতি, না হলে একবারে গাড্ডায়। আচ্ছা, মনের দেবতাকে, মনের দেবতা চন্দ্র। চন্দ্র কি? চন্দ্র মানে চন্দ্রের দেবতাকে ধরতে হবে, চন্দ্রকে নয়। চন্দ্র মানে হলো ওর কোনো ঠিক নেই, অস্থির, কোনোদিন ভালো কোনোদিন খারাপ। যার যে নিজে স্থির নয়, তাকে তাকে তো কি করবো, তাকে আর মানে তাকে স্থির করতে হবে। মনের অসীম ক্ষমতা, মনই পারে সুখ দিতে, মনই পারে দুঃখ দিতে। তাই এই যে এই দিন কটা রবি থেকে বুধবার, এই যে এই দিন কটা না, ওরকম মন খেলা করবে সব রকম ভাবে, ওপর নিচে করবে, অকারণে দুশ্চিন্তাগ্রস্ত হবে, হতাশাগ্রস্ত হবে, অকারণে টেনশন করবে, কোনো কারণ নেই, সব ঠিকঠাক চলছে, সব ঠিক আছে, তবুও মন ভারাক্রান্ত। এইগুলো হচ্ছে দিনের প্রভাব, ঠিক আছে? দিনের প্রভাব এরকম, ওই যে বললাম রবিবার থেকে মঙ্গল আর রাহু দুজনে কন্ট্রোল করবে, দুজনেই একটু একটু করে প্রভাব দেওয়ার চেষ্টা করবে। তো এরকম একটা রবিবারটা। সোমবারটাও তাই, রাহু আর গুরুদেব দুজনেই, একজন শয়তান একজন ভগবান, দুজনেই, একজন গুরু একজন চণ্ডাল, একজন দিন একজন রাত, দুজনেই প্রভাব দেবে। তো দোলাচল সৃষ্টি হবে। এরকমই দোলাচল মানে হলো দ্বন্দ্ব মনের মধ্যে থাকবে। তো সেটাকে আমল দিলে চলবে না, আমাদের কাজটা করে যেতে হবে। যে কাজ আমরা করতে নেমেছি, সোমবার সপ্তাহের প্রথম দিন, কাজের দিন, ব্যাস আমরা কাজ করব। সেদিনটা দুজনকে ব্যবহার করে আমাদের ফায়দা তুলব, এইটার উপায়টা বলেছিলাম সোমবারের কথা বলতে গিয়ে, সেইভাবে চলতে হবে। মঙ্গলবার দিনটাও তাই, প্রথম বেলাটা রাহুর, তারপরে বেলাটা হলো যে শনির। না, মঙ্গলবার দিনটা হবে গুরুদেবের প্রথম দিকটা, আর দ্বিতীয় দিকটা শনির, ঠিক আছে? তারপরে ওরকমই আবার বুধবার দিনটাও তাই, প্রথমটা শনি তারপর বুধের। এরকম করে চন্দ্র আসলে বেলা 1:30টার পর থেকে নক্ষত্র চেঞ্জ করবে, তো ঠিক সেই জন্য এরকম অবস্থা হচ্ছে। রাত্রে বেলা করবে না, বেলা 1:30টায় নক্ষত্রগুলো চেঞ্জ করছে আর কি, প্রতিদিন এরকম, এই সপ্তাহে এই অবস্থা। তাহলে ওই দিকটা শনির, এদিকটা বুধের, বুধবার দিনটা। তাহলে শনি কি করবে? শনি একটু সঞ্চয় দেবে। বুধ কি করবে? বুধ বলবে আমি তো ব্যবসা সপ্তমপতি, তাই সপ্তম ভাবটা দেখবো, তার মানে ব্যবসা দেখবো, ব্যবসাটা ভালো হবে কিনা দেখবো। তাহলে ব্যবসাটা কেমন হতে পারে? এমনিতেই সপ্তমপতি এখন অষ্টম ভাবে আছে, খুব ভালো ব্যবসা এখন চলছে না, যতক্ষণ না বুধটা সিংহ রাশিতে যাবে। সিংহ রাশিতে কখন যাবে? আগস্টের একদম শেষ বেলায়। তো সিংহ রাশিতে না যাওয়া পর্যন্ত ব্যবসা ভালো চলবে না।
তাহলে ব্যবসা চলছে না ভালো, খদ্দের আসছে না, ইনকাম হচ্ছে না, আমদানি হচ্ছে না, মন খারাপ থাকবে, স্বাভাবিক মন খারাপ থাকবেই। তো এখন সেদিনটাও এরকমই বুধের দিন, তো ওই আবার বুধের সঙ্গে মানে ব্যবসার সঙ্গে চলবে না, দাম্পত্য জীবনেও অশান্তি চলছে, পার্টনারের সঙ্গে মন কষাকষি চলছে। তো এরকমই অনেক রকম সমস্যা নিয়ে আমাদের এখন কাটাতে হচ্ছে। মন খারাপ থাকার কারণ আছে, কিন্তু আবার দেখা যাবে যে সেইগুলো নিয়ে বসে থাকলে চলবে না, এবার অকারণেও অনেক দুশ্চিন্তা আসে, তো সেগুলোকে আমল দিলে চলবে না। এখন সময় খারাপ, কি করব, সময়ের প্রভাবটা থেকে তো বাঁচতে পারবে না কেউই, এবং সময়ের প্রভাবটাকে কাটাতে হবেই। তো এইটা পার করতে হবে, এই পিরিয়ডটা দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। তো সেই বুধ আবার চলে যাবে পরবর্তী রাশিতে, সিংহ রাশিতে, যখন আমাদের নবম ভাবে যাবে তখন আবার ভালো ফল দেবে, এখন দেবে না। তবুও একটা কথা হলো যে একবারে নিরাশও করবে না, পরিশ্রম করলে বুধ অষ্টম ভাবে ভালো ফল দেয়। রবির সঙ্গে যেহেতু আছে একটা ওই রবি বুধ একসঙ্গে থেকে রাজযোগ তৈরি হচ্ছে, মাথা খাটালে, যেহেতু আমি বলেছি বুধ কিরকম গ্রহ, বুদ্ধি, সময় আর ওদিকে অর্থ, এই তিনটে জিনিসকে বুধ কন্ট্রোল করে। তো এই বুদ্ধি, সময় আর অর্থকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমরা গেন করবো, এটা একদম নিশ্চিত। তাহলে বুধের কথা না, বুধ খুব ইম্পর্টেন্ট কথা, মানে একটা গ্রহ। ওই বুদ্ধি, সময় আর অর্থ, এই তিনটে জিনিস এখন রাজা, এরাই চালায়, এরাই তিনজনেই মানুষের ভাগ্য পরিবর্তন করে নিয়ত, প্রতিনিয়ত এরাই মানুষের জীবনকে নিয়ে ওঠাপড়াতে ব্যস্ত। মানে কিরকম, যেমন যদি মানুষের বুদ্ধি থাকে সে রাজা হবেই হবে, যদি অর্থ থাকে সে রাজা হবেই হবে, এমন কোনো মানেও নেই কিন্তু। এটাও হলো ব্যাপার, সময়টা খারাপ, তাহলে কি হবে, যার বুদ্ধি আছে, অর্থ আছে, তবু সে ফকির হয়ে বসে আছে, অর্থ খাচ্ছে, হচ্ছে যে পঙ্গপালে খাচ্ছে, হ্যাঁ, বুদ্ধি আছে তবুও কিছু করার ক্ষমতা নাই, সময় খারাপ, কিছু সেরকম অর্থ নেই যে একবারে করব, এরকম ব্যাপার। তো তিনটেকেই একসঙ্গে কাজে লাগালে, অর্থাৎ তিনটেই যদি একসঙ্গে থাকে, বুদ্ধি, অর্থ, সময়, বা সঠিক সময় কাজে লাগাই, তবেই গিয়ে একটা জিনিস সাকসেসফুল হয়। এবং সেই সাকসেসফুল করার পিছনে এই বুধের হাত আছে। বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধির কারক এবং সিদ্ধান্ত নেবার কারক। তো সিদ্ধান্ত আমরা সঠিক নেব না ভুল নেব, কোন সময়ে নেব বা কেমন নেব, সবটাই কিন্তু বুধের ওপর ডিপেন্ড করে। তাই বুধ এতটাই ইম্পর্টেন্ট সবার জন্য যে বুধকে ছাড়া আমাদের জীবনই চলবে না। এই বুধকে কন্ট্রোল করতে হবে। বুধ আমাদের ধনুরাশির কি, ধনুরাশির জন্য বুধ সপ্তমপতি, ব্যবসা দেখে, দাম্পত্য দেখে, এবং শুধু তাই নয়, শুধু সপ্তমপতি নয়, বুধ আবার আমাদের দশমপতি, কর্মপতি, মানে কর্মভাবটাও দেখে, তাহলে কর্ম কেমন করব সেটাও দেখে বুধ। তো এবার এই এই ইম্পর্টেন্ট একটা দিন হলো এই বুধবারটা, বুধের কথা, কারণ চন্দ্র থাকবে বুধের নক্ষত্রে, তাহলে আমাদের ব্যবসাটা, কর্মটাকে ভালো রাখতে হবে। সেই জন্য একটু সেদিনটাও যে একেবারে খুব স্মুথলি যাবে তা নয়, যেহেতু চন্দ্র শনির সঙ্গে থাকবে, বিষ দোষে আক্রান্ত হবে চন্দ্র, তাহলে স্মুথলি যাবে না, কিন্তু তবুও বলছি ভালো যাবে অনেকটা। দিনের শেষে গিয়ে আমরা কিছু ইনকাম করব। পরের দিন চলে যাব 14 আগস্ট। 14 আগস্টের দিনটা বৃহস্পতিবার, সেদিনটা লক্ষ্মীবার। ওই দিনটা আমাদের রাহু মুক্ত হলাম মানে বলা চলে, আর শনি মুক্ত হলাম বলা চলে, কারণ চন্দ্র মেষ রাশিতে থাকবে, মেষ রাশিতে থেকে থাকবে কেতুর নক্ষত্র অশ্বিনীতে। এবার যখনই কেতুর নক্ষত্রে আসবে চন্দ্র, তখন আমাদের কারক গ্রহের দ্বারা আমরা পরিচালিত হব। তো এই দিনটা ভালো দিন। তাহলে বলবো 14 আগস্ট দিনটা আমাদের লক্ষ্মী লাভের দিন, কেতুর দিন, আমাদের ভালো হবে, কর্মে ভালো প্রভাব পড়বে, কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্ম থেকে আয় এবং সঞ্চয় দুটোই হবে। সুতরাং লক্ষ্মী লাভ হবে বৃহস্পতিবার দিনটা। রবি, সোম, মঙ্গল, বুধ, এই 4টে দিন খুব মোটামুটি মিশ্র ফল আমরা পাবো। সমস্ত ক্ষেত্রে 60% ভালো ফল, 40% চ্যালেঞ্জ। এই 4টে দিনের চ্যালেঞ্জ পার করে বৃহস্পতিবার প্রবেশ করার পরে আমরা রাহু মুক্ত এবং শনি মুক্ত হব। তখন থেকে একটু রিলিফ পাবো আমরা বিভিন্ন ক্ষেত্রে, সমাজের বা এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে রিলিফ পাবো। রিলিফ মানে কিরকম, একটু স্বস্তি হলো যে এই দিনটা কাটলো, আমরা বুঝতে পারবো যে ব্যবসায় এবার একটু একটু করে এটা খুলছে, ইনকাম হবার রাস্তাগুলো খুলছে। তারপর চাকরিতে যদি থাকি তো চাকরিতে প্রেশারটা, কর্মের প্রেশারটা কমছে, বসের আনুকূল্য পাচ্ছি, সহকর্মীদের সঙ্গে একটু সম্পর্ক উন্নতি হয়েছে। এরকম যে চাপগুলো থাকছিল, যার যেমন চাপ,
সেই সমস্ত চাপগুলো বৃহস্পতিবার থেকে একটু একটু করে কাটতে শুরু করবে। এটা হলো তাহলে ভালো দিন আমি বলতে পারি 14 আগস্ট। 15 আগস্ট ওই দিনটা কেমন যাবে? প্রথম হচ্ছে চন্দ্র থাকবে মেষ রাশিতে, আমাদের পঞ্চম ভাবে। চন্দ্রের জন্য ভালো একটা ভাব। পঞ্চম ভাবে চন্দ্র, সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি আর প্রেমে উন্নতি, সেদিনটা ভালো দিন। তাহলে আমাদের শুক্রের দিন যেহেতু, তাহলে সেদিনটা ঋণ শোধ করতে পারবো, সেদিনটা শত্রু পীড়া থেকে মুক্তি লাভ করতে পারবো এবং আমরা শরীর স্বাস্থ্য উন্নতি করতে পারবো। যদি আয় করার জায়গা থাকে তো আয় হবে, কিন্তু সেদিনটা ছুটির দিন। সেদিনটা আমাদের 15 আগস্ট স্বাধীনতা দিবস, আর আমাদের খুব আনন্দের দিন, গর্বের দিন। সেদিনটা বলবো যদি কাজ থাকলে ফলাদেশ করে দিয়েছি, ভালো কাজ করতে পারবো, আয় সঞ্চয় দুটোই হবে। যদি কাজ না থাকে তাহলে কি করব, যেহেতু শুক্রের দিন এবং আমাদের কেতুর দিন, প্রথম দিকটা কেতুর, তারপরেটা শুক্রের, তাহলে তাহলে কি করব, আনন্দে কাটাবো। আর কেতু যেহেতু, তাহলে একটা আধ্যাত্মিক চেতনা দেবে, একটা দেশাত্মবোধক ভাব দেবে, কেতু আমাদের এগুলো দেয়। তাহলে দিনের শেষে আমরা আনন্দ করব এবং তারপরে প্রথম দিকটা কি করব, প্রার্থনা, আরাধনা, ভারত মাতা স্মরণ, আমাদের যেমন করে কাটানো উচিত সেইভাবে আমরা স্মরণ, পুজো পাঠ অনেকে করে, সেগুলো আমরা করব, করে কাটাবো। দেশের প্রতি কৃতজ্ঞতা বোধে আমরা গদগদ হয়ে থাকবো। এটাই উচিত, এটা করা, এটাই করব আমরা দিনের প্রথম দিকে। তারপরে দিনের শেষের দিকে যেহেতু শুক্র কন্ট্রোল করছে, তারপরে শুক্র মানে বুঝতে পারছো, আরাম আয়েস, যে যার মতন করে আরাম আর আয়েসটা করে নিও। ভালো দিন, এনজয় করো, সত্যি গর্বের দিন, দিনটা মনের মতো করে কাটিয়ে দিও। পরের দিন চলে যাব 16 আগস্ট, শনিবার দিন। সেদিন তো কাজ করতে হবে, আবার চলে আসো, সেদিনটাও কাজ করো। শুক্র প্রথম দিকটা করবে, আর দ্বিতীয় দিকটা মানে দিনের সেকেন্ড হাফটা রবি কন্ট্রোল করবে। চন্দ্র থাকবে একবারে 1:30টার পর থেকে কৃতিকার নক্ষত্রের, রবির নক্ষত্র, তাহলে সেটা আমাদের কর্মপতি। তাহলে কি হবে, আয় হবে, কর্ম হবে, দুটোই ভালো হবে। এবং সঞ্চয় থেকে শুরু করে ঋণ শোধ, সমস্ত কিছুর ব্যবস্থা ভগবান বা প্রকৃতি করে দেবে, ভাগ্য দেবতা করে দেবে। শনিবার দিনটা অতি উত্তম দিন। শনিবার দিনটা আমরা সপ্তাহের প্রথম বুধবার পর্যন্ত মার খেতে খেতে বৃহস্পতি, শুক্র, শনিবার, এই 3টে দিন আবার ভালো আমরা পাবো। তাহলে ওই দিনটা, শনিবার দিনটা অতি উত্তম দিন সমস্ত ক্ষেত্রে। টাকা আমদানি হওয়া মানে উত্তম দিন, চিন্তার কোনো কারণ নাই, ভালো দিন, খুব ভালো দিন। তাহলে আমি একটাই কথা বলবো, 10 থেকে 16 তারিখ পর্যন্ত যে সপ্তাহটার কথা এতক্ষণ বলে চললাম, প্রথম 4টে দিন সমস্ত ক্ষেত্রে একটু সাবধান থেকে আমরা কাজগুলো করলে সপ্তাহটা ভালো, আমরা শেষের দিক পর্যন্ত ভালো থাকতে পারবো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে। যা বললাম চেষ্টা করলাম নিজের মতো করে, আমার শাস্ত্র অনুযায়ী, আমার যা যোগ্যতা শিক্ষা বিদ্যা দিয়ে বলার চেষ্টা করলাম। বাকি মেলা না মেলা সব আমার প্রভুর ওপরে আর তোমাদের ভাগ্যের ওপরে। এবার সব তিনি দেখবেন, ভালো লাগবে না লাগবে। আর একটা কথা যে বলবো, যে মাঝে মাঝে ধনুরাশির থেকে দেখছি যে সাবস্ক্রাইব হচ্ছে না, তো সাবস্ক্রাইবটা হলে একটু ভালো লাগবে, মনে একটু জোর আসবে, একটু করলে ভালো হয় চ্যানেলটা। ঠিক আছে, আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।